सर्च करें अवामी न्यूज़। मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। मरकज़ी हुकूमत बंगाल के पीछे लगने में अपना वही पुराना रवैया अपनाया है। मरकज़ी हुकूमत ने बंगाल में अपनी दरअंदाजी का रवैया बरकरार रखा। दुर्गा पूजा के बाद छठ पूजा में भी आलूदगी कसाफत में अजाफा का बहाना बनाया। मरकज़ी हुकूमत का रवैया नहायत ही सख्तगीर रहा। याद रहे कि दुर्गा पूजा में हुकूमत ने जिस तरह इक़दामात बरूए कार लाकर अपनाया था वो काबिल सताइश है। अभी कोलकाता के मेयर फराज हकीम 16 पूजा कमेटी के साथ मिलकर एक ज़रूरी मीटिंग की और इस दौरान 11 अहम जगहों को भी निशानदेही की ताकि वहां पूजा करने वालों को किसी किस्म की कोई तकलीफ ना हो और रफ़ा हाजत का भी बेहतर इंतजाम रहा। छठ पूजा के नुमाइंदों को अब घाट में कोई भी परेशानी पेश नहीं आएगी। सब বিশ্বাস सब ধর্মের বিশ্বাসে আমরা সমান সম্মান করি। তাই যেরকম পশ্চিমবঙ্গের পুজো দুর্গা পুজোকে আমরা সবাই মিলে হই হই করে উদযাপন করি জাতীয় উৎসবের মধ্য দিয়ে, সেমনি আবার সবকটা ধর্মের বিশ্বাসকে আমরা সমান সম্মান করি এবং তার জন্য সমান সহযোগিতা করি। দিল্লির থেকে একটা অর্ডার এসছে, সেই অর্ডারের ব্যাপারে আমরা অত্যন্ত চিন্তিত। হঠাৎ করে বলা হয়েছে যে রবীন্দ্র সরোবরে ছট পুজো করা যাবে না, কিন্তু আমরা এতদিন ধরে আমাদের যারা যে ভাইয়েরা ছট পুজো করেন, যে বোনেরা ছট পুজো করেন, তারা রবীন্দ্র সরোবরে যায়। তাই আমরা খুব উদ্বেগের সাথে আছি এবং সেই জন্য মুখ্যমন্ত্রী আদেশ দিয়েছেন যে তাদের বাড়ির কাছে যেসব পুকুর আছে, জলাশয় আছে, সেগুলোতে বন্দোবস্ত করো যাতে তাদের ছট পুজোয় কোনো বাধা না হয়। সেই অনুযায়ী কেএমডি এর উদ্যোগে 11টা পুকুর, যেখানে আমাদের হিন্দিভাষী ভাইয়েরা যারা ছট পুজো করেন তারা থাকেন, বিশেষ করে তার কাছাকাছি 11টা পুকুর কেএমডি জলাশয় পুকুরগুলোকে প্রস্তুত করেছে, ঘাট করেছে, লাইট দিয়েছে, কাপড় চেঞ্জ করার ব্যবস্থা করেছে, বাথরুমের ব্যবস্থা করেছে, সব করে সুসজ্জিত করেছে। নির্দেশে আমরা ছটের বন্দোবস্ত করে দিচ্ছি। কিন্তু দিল্লির এই অত্যাচার কেন? কখনো গঙ্গায় ভাসান দিতে দেব না, কখনো আমরা তো কোনো জায়গায় পরিবেশের সাথে আমরা কখনো আপোষ করি। এখানে যেভাবে আমরা গঙ্গায় ভাসান দিই, গঙ্গায় যেভাবে আমরা পরিবেশ রক্ষা করি, যেভাবে সাথে সাথে স্ট্রাকচার তুলে নিয়ে পরিষ্কার করি কলকাতা কর্পোরেশন, সেটা অলরেডি আমাদের এমএমআইসি কোন দেশ যেন দেখে তো করেছে, গঙ্গার বহু দল দেখে বলেছে যে এইভাবে একটা পরিচ্ছন্নভাবে এটাকে রাখে। এবং ছট পুজোতে আমাদের রবীন্দ্র সরোবরে যে সুন্দর ব্যবস্থা আমরা করি, তাতে সরোবরে কখনো কোথাও কোনো অসুবিধা হয়। কিন্তু দিল্লি একদিকে বলবে মমতার সরকার পুজো বন্ধ করে দিচ্ছে, আর তারপরে সারা পৃথিবী দেখবে যে রেড রোডে কার্নিভাল হচ্ছে। আবার বলবে মমতার সরকার করতে দিচ্ছে না, আর ষড়যন্ত্র বসে বসে দিল্লিতে হবে। তাই আমরা সব সুব্যবস্থা করেছি। আমাদের যারা ছট পুজোর ভাই তাদের বাড়ির পাশের সবকটার বন্দোবস্ত করেছি, কারণ সব ধার্মিক ভাবনাকে আমরা সম্মান করি এবং তাদের পাশে থেকে তাদের ছট উদযাপন করবো। আমরা মুখ্যমন্ত্রী নিজেও যান ছট পুজো অংশগ্রহণ করেন। তাই আমরা সবাই মিলে সব উৎসব, ধর্ম তোমার ধর্ম আমার, কিন্তু উৎসব সবার, ছট উৎসব আমাদের সকলের, আমরা সবাই মিলে এটাকে উদযাপন করবো হই হই করে পশ্চিমবঙ্গে। এখানে দিল্লির থেকে কি অর্ডার আসছে, কোনটে ট্রাইব্যুনাল, কোনটে গঙ্গার, আমি জানি না, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা সবাই মিলে একসাথে সব ধর্ম অনুষ্ঠানে উদযাপন করি এবং এবারও তাই।